প্রেমে পড়লে কত সহজে নীরবতাকে আপন করে নেওয়া যায়, তাই না? হাজারো অভিমান নীরবতা দিয়ে খুব সহজে বোঝানো যায়। পাহাড় জানে তার নীরবতার মানে কোনো উচ্চশৃঙ্গ নয়, অথচ মানুষ ভাবে নীরবতার মানে উচ্চশৃঙ্গের অহংকার বোধ। আচ্ছা, সব নীরবতার মানেই কি অহংকার বোধ? এটা হতে পারে কখনো? অরণ্যের নীরবতা তার গভীরতাকে বোঝায়। সেটা বোঝে কজন বা বুঝতে চায় কজনে? মানুষেরও তো কিছু গভীরতা থাকে, তাকে সে স্পর্শ করতে চায় নীরবতাকে সঙ্গী করে রেখে। মধ্যরাতে নীরবতা ভীষণ গভীর। আকাশে ভরা তারা, পাতার গায়ে শিশির বিন্দুর মৃদু শব্দ নীরবতাকে আরো গভীর করে তোলে। গভীর করে স্পর্শ করা যায় তাকে। একে অপরের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। প্রকৃতি জানে তার নীরবতার মানে, কিন্তু মানুষ কি আত্মকেন্দ্রিক প্রাণী না? যে কথা প্রকৃতি বোঝে সে কথা মানুষ বুঝতে চায় না। মানুষ নীরবতার মানে বোঝেই না। তাই যখন কাউকে নীরব দেখে তখন অজস্র শব্দ জুড়ে দেয় তার নামে, তার নীরবতা থাকা দেখে। কাউকে নীরব দেখলে কখনো প্রশ্ন করো না, কারণ সব নীরবতার উত্তর বোধহয় হয় না। সব নীরবতার উত্তর কখনো জানাও থাকে না। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে আমি পারমিতা। নমস্কার।